আসতে চলেছে সর্বপাপমোচী পদ্মিনী একাদশী। এই একাদশী পুরুষোত্তম মাস বা অধিক মাসে পালিত হয়ে থাকে। বিষ্ণুদেবের কৃপা লাভের জন্য এটি একটি অত্যন্তই পবিত্র এবং বিরল তিথি, যা এই বছর অর্থাৎ 2026 সালে পড়েছে 27শে মে, রোজ বুধবার। এই দিন বিষ্ণুদেবের পুজো করা, দান ধ্যান এমনকি জপের বিশেষ গুরুত্ব আছে। যারা সারা মাসটাও এই কার্যগুলি করতে পারছো না, তারা এই একটি দিনও এই কার্যগুলি করে কিন্তু নিজে বিষ্ণুদেবের কৃপা লাভ করতেই পারো। কি কি করতে হবে? এই দিন সকালবেলায় উঠে খুব ভালো হয় যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারো। উঠে নিয়ে একটু গঙ্গা স্নান করতে হবে। যারা গঙ্গায় যেতে পারছো না, তারা স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নেবে। এরপরে তোমাকে ব্রত সংকল্প নিতে হবে। নির্জলা উপবাস করা শ্রেষ্ঠ, কিন্তু যারা নির্জলা উপবাস করতে পারবে না এই দিন, তারা কিন্তু জল, শরবত, ডাবের জল, ড্রাই ফ্রুটস, ফল এগুলো খেয়েও থাকতে পারো। এরপর বিষ্ণুদেবের পুজোর সঙ্গে মাতা লক্ষ্মী এবং আমাদের তুলসী মহারানীর পুজো তোমাকে সম্পন্ন করতে হবে। যারা অনেক দিন ধরে দুঃখ দারিদ্রতার মধ্যে আছো, তারা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে পারো। এরপর তোমরা বিষ্ণু সহস্রনাম এই দিন পাঠ করতে পারো বা গীতা পাঠ করতে পারো। নিজের সাধ্য মতন এই দিন দরিদ্র বা ব্রাহ্মণকে কিছু দান করতে পারো। এবং এই দিন কিন্তু যে সমস্ত দম্পতিরা নিজের সন্তান কামনায় এই ব্রত রাখছো, তাদেরকে কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হবে। যা যা বর্জনীয় সেইগুলো একবার বলে দিই। এই দিন কিন্তু কোনো রকম চাল, গম, যব, দানা শস্য, ডাল, এমনকি মশলা জাতীয় খাবার এবং সরিষার তেলে তৈরি করা রান্না এই দিন বর্জন করতে হবে। এছাড়াও তোমরা কিন্তু এই দিন কোনো রকম চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো করতে পারবে না। দিবানিদ্রাতে যারা যাও, তাদের দিবানিদ্রা এই দিনটায় ত্যাগ করতে হবে। এছাড়াও কোনো নেশা জাতীয় দ্রব্য তুমি এই দিন সেবন করতে পারবে না। কারোর নামে পরনিন্দা, পরচর্চা করা, নিজের ক্ষতি চাওয়া বা অন্য কারোর ক্ষতি চাওয়া, মানে নিজের জন্য খারাপ চিন্তা করা বা অন্য কারোর জন্য কিন্তু খারাপ চিন্তা করা যাবে না। এমনকি কাউকে কটু কথা বলা বা কারোকে মনে আঘাত দিয়ে কথা বলা, এইগুলো কিন্তু করা যাবে না। এর পরের দিন অর্থাৎ 28শে মে, বৃহস্পতিবার পড়েছে আমাদের পারণ। পারণের সময় কিন্তু থাকছে 8টা 42 মিনিট অবধি। তাই সকাল সকাল উঠে বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীর একত্রে পূজা সেরে সকাল 8টা 42-এর মধ্যে তোমাকে পারণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ তুমি এই সময় বিষ্ণুদেবকে কিছু ভোগ দিতে পারো, অন্নভোগ, এবং তারপর সেটা কিন্তু তুমি নিজে গ্রহণ করতে পারো। যদি তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে নিজের কিছু প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দাও, যাতে তারাও তোমার মতন সুন্দরভাবে পদ্মিনী একাদশীর ব্রত সম্পন্ন করতে পারে। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। রাধে রাধে।